ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং সিভিল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে যারা অধ্যয়নরত আছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের একটা গুরুত্বপূর্ণ টপিক বালির এফএম নির্ণয় সংক্রান্ত বেসিক আলোচনা করব। তো আজকে থেকে আমি এফএম নির্ণয়ের ধারাবাহিক ভিডিও আপলোড করব। আপনারা যদি আমার ধারাবাহিক ভিডিও ফলো করেন তাহলে এফএম নির্ণয় সংক্রান্ত সকল ধরনের ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ধরনের ম্যাথ আছে আমি সকল ধরনের ম্যাথ সমাধান করব। প্রথমে আমি বই থেকে ম্যাথ সমাধান করাবো এবং তারপর আমাদের চাকরি পরীক্ষায় যত ধরনের প্রশ্ন এসেছিল, বিপিএসসি প্যাটার্ন, বুয়েট প্যাটার্ন, মিক্সড প্যাটার্ন, তারপর হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে, ডেস্কোতে, নেস্কো, তারপরে ডিএনসিসি, ব্যাবজা, কথায় প্রশ্ন ব্যাংকের সকল ম্যাথ সমাধান করাবো, এফএম নির্ণয় সংক্রান্ত সকল ম্যাথ সমাধান করাবো। তো এই জন্য প্রথম থেকে আপনারা ভিডিওটি আমার ফলো করেন। তো বালির এফএম নির্ণয় করার জন্য আমাদের চালনী বিশ্লেষণ করতে হয়। চালনীতে যে অবশেষগুলো জমা পড়ে সেই অবশেষ নিয়েই কিন্তু আমাদের এফএম নির্ণয় করতে হয়। তো এই জন্য আমাদের 6টি চালনী নিতে হয়। আপনারা জানেন আমেরিকান কোড অনুযায়ী, অর্থাৎ ASTM, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস, সেই কোড অনুযায়ী আমাদের 6টি চালনী আমাদের দিয়ে দিয়েছে। এই 6টি চালনীর বাইরে কিন্তু আমাদের আর কোনো চালনী নেওয়া যাবে না, কারণ এই 6টা চালনীর সাহায্যে আমাদের বালির এফএম নির্ণয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4, 8, 16, 30, 50, 100 এগুলো হচ্ছে চালনী নং। তো এই 4 নাম্বার চালনীর উপরে আরও কিছু চালনী আছে, তবে ওই চালনীগুলো আমাদের প্রয়োজন নাই, এজন্য আমি লিখি নাই। এবং 100 নং চালনীর নিচেও কিন্তু কিছু চালনী আছে, এগুলো আমি লিখি নাই, কারণ আমাদের 100 নংয়ের নিচের যে চালনীগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন পড়বে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছকটা প্রথমে আমাদের বুঝতে হবে, কারণ বেসিক থেকে যদি আমরা না বুঝে থাকি তাহলে কিন্তু সামনে আমরা ম্যাথ করলে আমাদের প্রবলেম হতে পারে। কারণ বেসিক থেকে যদি আমরা বুঝে না থাকি তাহলে সামনে যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। তো এখানে 4টা কলাম দেখতে পাচ্ছেন, 1টা, 2টা, 3টা, 4টা। তো মূলত এগুলো হচ্ছে আমাদের চালনীর নং, অর্থাৎ এগুলো হচ্ছে চালনীর নাম্বার। অর্থাৎ এখানে 4, 8, 16, 30, 50, 100। তো সামনে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনীর চিহ্ন। এটা হচ্ছে চালনীর চিহ্ন। যখন চালনীর নংয়ে দেয়া থাকবে তখন এটার সামনে এইভাবে চিহ্ন দেয়া থাকতে পারে অথবা নাও দেয়া থাকতে পারে। এই চিহ্ন দেয়া থাকুক বা না থাকুক সেটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র এই 4 নাম্বার লেখা আছে কিনা এগুলো আপনারা খেয়াল করবেন। 4, 8, 16, 30, 50, 100 এগুলো লেখা আছে কিনা। তো এখানে একটা মানুষের যেরকম 2টা নাম অথবা 3টা নাম থাকতে পারে, একইভাবে একটা চালনীর 4টা পর্যন্ত নাম থাকতে পারে। এখানে এই জন্য 4টা কলাম নিয়েছি, অর্থাৎ 4 নাম্বার চালনীকে মিলিমিটারে, অর্থাৎ এখানে দেখেন উপরে লিখে নিয়েছি আকার। এই আকার হচ্ছে মিলিমিটারে, এই আকারটা হচ্ছে মাইক্রোমিটারে এবং এই আকারটা হচ্ছে ইঞ্চিতে। তো এখানে দেখেন 1 মিলিমিটার সমান সমান 1000 মাইক্রোমিটার। এটা আমি একটু আপনাদেরকে বলে দিই। 1 মিলিমিটার ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার। এটা হচ্ছে মাইক্রোমিটারের চিহ্ন, এটা হচ্ছে মাইক্রোমিটারের চিহ্ন। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে 4.75 মিলিমিটার দেওয়া থাকতে পারে, অথবা 4.5 মিলিমিটার দেওয়া থাকবে, অথবা 5 দেওয়া থাকবে 5 মিলিমিটার। তো এই তিনটা, প্রথমটার ক্ষেত্রে তিনটার যে কোনো একটা দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক সেটা কিন্তু আমাদের 4 নাম্বার চালনী নির্দেশ করবে। তারপরে হচ্ছে 2.36 মিলিমিটার। তো এখানে আমি সাইড দিয়ে মিলিমিটার লিখি নাই, কারণ উপরে যেহেতু আমি দেখিয়ে দিয়েছি এটা মিলিমিটারে, এই জন্য প্রত্যেকটাতে আমি মিলিমিটার লিখি নাই। আপনারা চাইলে লিখতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে মিলিমিটারে এবং এটা হচ্ছে মিলিমিটার, এটা হচ্ছে 0.15 মিলিমিটার। তো এটাও কিন্তু মিলিমিটারে। তারপরে দেখেন এখানে মাইক্রোমিটারে। তো মাইক্রোমিটারে উপরে 3টা ঘর আমি ফাঁকা রেখেছি, কারণ হচ্ছে এইগুলো আমাদের আসলে প্রয়োজন পড়ে না, অথবা প্রশ্নে এইভাবে দেয়া থাকে না, এইগুলো দেয়া থাকে না। তো নিচের 3টা আমাদের প্রয়োজন পড়ে, এই জন্য আমি লিখে দিয়েছি 600। এটা হচ্ছে 600 মাইক্রোমিটার, এটা হচ্ছে 300 মাইক্রোমিটার এবং এটা হচ্ছে 150 মাইক্রোমিটার। তো আপনারা যদি এটাকে 1000 দ্বারা গুণ করেন তাহলে এটা পেয়ে যাবেন, এবং 0.3কে 1000 দ্বারা গুণ করলে এটা পাবেন, এটাকে 1000 দ্বারা গুণ করলে এটা পেয়ে যাবেন, কারণ 1 মিলিমিটার সমান সমান 1000 মাইক্রোমিটার। কিছুক্ষণ আগে আমি আপনাদের এটাই দেখালাম। একইভাবে উপরেরগুলো যদি আপনারা গুণ করেন তাহলে কিন্তু আপনারা মাইক্রোমিটারের মানগুলো পেয়ে যাবেন। তারপরে দেখেন এটা হচ্ছে ইঞ্চিতে। তো ইঞ্চিতে হচ্ছে 3/16, তারপর হচ্ছে 3/32,
অর্থাৎ নিচেরটা শুধুমাত্র দ্বিগুণ হচ্ছে 3/64, 3/128, 3/256 এবং 3/512। তারপরে দেখেন এই জিনিসটা একটু যদি মনে রাখার ট্রিক্স আপনারা দেখেন, মনে রাখার ট্রিক্স। তো এইটাকে আপনারা দুই ধারা যদি ভাগ করেন, 4.75কে দুই ধারা ভাগ করলে আপনারা 2.36 এর কাছাকাছি একটা মান পাবেন। তারপরে 2.36কে ভাগ করলে 1.18 পেয়ে যাবেন। তো 1.18কে যদি আপনারা ভাগ করেন তাহলে 0.6 এর কাছাকাছি একটা মান পাবেন। অর্থাৎ 2 দিয়ে ভাগ দিবেন, এক কথায় 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আপনারা নিচের ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো এটা কাছাকাছি পাবেন একটা মান, এবং এইটাও একটা কাছাকাছি মান পাবেন। তারপরে দেখেন 0.6কে যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে 0.3, সরাসরি 0.3 পাবেন। এবং 0.3কে যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে 0.15 পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা মনে রাখার উপায়, আর কিছু না। তো এই চালনীগুলো দিয়ে আমাদের মূলত বাড়ির এফএম নির্ণয় করতে হবে। এখানে একটা কথা বলে নেই, এই চালনীগুলোর মাঝখানে যদি কোনো চালনী চলে আসে তখন আমরা ম্যাথে সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা ম্যাথে দেখব। প্রাথমিক অবস্থায় যদি আমরা একদম সবকিছু একসাথে শিখতে যাই তাহলে আমাদের গোজামিল লাগতে পারে। তো প্রথম অবস্থায় আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি এভাবে ধারাবাহিক ক্লাসগুলো আপনারা রেগুলার করেন, তাহলে আপনাদের এফএম নির্ণয় সংক্রান্ত সকল ম্যাথ আপনারা অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। তো এই ছকটা আপনারা সুন্দর করে নোট করে নেবেন, কারণ এই ছকের মাধ্যমে কিন্তু আমরা সকল ধরনের ম্যাথ সমাধান করব। তো এখানে আমাদের দুইটা কলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম দুইটা কলাম, এটা হচ্ছে 4, 8, 16, 30, 50, 100 এইটা, এবং যেটা মিলিমিটার আকার দেওয়া আছে এই কলামটা। এই দুইটা কলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা এই দুইটা কলাম অবশ্যই ভালোভাবে মনে রাখবেন। এবং ইঞ্চিতে সেটা তেমন একটা আমাদের দেয়া থাকবে না, মাঝে মাঝে মাইক্রোমিটার দেয়া থাকতে পারে। এজন্য এই ছকটা আপনারা ভালোভাবে নোট করে নেবেন। এরপরের ক্লাস থেকে আমরা আমাদের সিভিল ডিপার্টমেন্টের জন্য প্রযুক্তি যে বইটা আছে, জব প্রিপারেশনের জন্য যে প্রযুক্তি বইটা আছে, সেই বই থেকে এফএম নির্ণয়ের যতগুলো ম্যাথ আছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ সমাধান করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।